ছানি অপারেশনের পরে সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্টস অফ ক্যাটারাক্ট সার্জারি। নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এর আগে কয়েকটি ভিডিওতে আমি ছানি অপারেশনের জন্য বিভিন্ন বিষয় আপনাদের জানিয়েছি। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। এই ভিডিওতে চোখের ছানি অপারেশনের পর অনেক পেশেন্টদের কি কি প্রতিক্রিয়া বা সমস্যা হতে পারে সেই বিষয়ে জানানো হবে। মনে রাখবেন, এই ভিডিওতে যে এফেক্ট বা সমস্যার বিষয়ে জানানো হবে সেইগুলি কিন্তু কমপ্লিকেশন বা জটিলতা নয়। কমপ্লিকেশন বা জটিলতা আলাদা। এই ভিডিওতে যে সমস্যাগুলির কথা জানানো হবে সেইগুলি প্রায় সব পেশেন্টদেরই হয়। কারোর কম হয় অথবা কারোর বেশি হয়। কেউ প্রকাশ করেন অর্থাৎ বলেন, কেউ বলেন না, কিন্তু সকলেই পরে ভালো হয়ে যান। এই সমস্যাগুলি নিয়ে খুব চিন্তা করার কারণ নেই, কিন্তু অনেকে চিন্তা করেন এবং কমেন্টে আমাকে বিভিন্ন প্রশ্ন করেন বলে এই ভিডিও। অনেকের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট এবং জটিলতা বা কমপ্লিকেশনের মধ্যে তফাৎ কী? খুব সংক্ষেপে বলা যায় যে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি সিরিয়াস বা বিপজ্জনক নয়। এইগুলি বেশি দিন ধরে থাকে না, অর্থাৎ টেম্পোরারি হয়। এইগুলি প্রায় সব পেশেন্টদেরই হয়, কারোর বেশি কারোর কম, এবং এই সমস্যাগুলি কিছুদিন পরে হয় আপনার থেকে চলে যায় অথবা সামান্য চিকিৎসা করে সেরে যায়। কিন্তু জটিলতা বা কমপ্লিকেশন বেশি সিরিয়াস বা বিপজ্জনক। এইগুলি অনেক দিন ধরে চলতে পারে বা লং লাস্টিং হয়। অপারেশনের পর জটিলতা সব পেশেন্টদের হয় না এবং অনেক সময় সঠিক চিকিৎসা করেও ভালো ফল পাওয়া যায় না। এর পরের ভিডিওতে ছানি অপারেশনের পরে কি কি জটিলতা বা কমপ্লিকেশন হতে পারে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে আজকাল ছানি অপারেশন এত উন্নত মানের হয়েছে যে জটিলতা বা কমপ্লিকেশন খুব কমই হয়, কিন্তু প্রায় সব পেশেন্টদেরই কিছু কিছু প্রতিক্রিয়া বা সমস্যা হয়। এর পরের ভিডিওটি দেখার ইচ্ছে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ছানির অপারেশনের পরে চোখের কিছু কিছু সমস্যা হয়, সেগুলি প্রায় সব পেশেন্টদেরই হয়। কারোর কম হয়, কারোর বেশি হয়। এই পরিবর্তনগুলিকে কমপ্লিকেশন বা জটিলতা বলা যায় না। যেমন ড্রাই আই বা শুকনো চোখ, লিড সোয়েলিং বা চোখের পাতা ফুলে যাওয়া, চোখে ইনফ্লামেশন বা প্রদাহ, প্রথম 1-2 দিন চোখে একটু ঝাপসা দেখা, চোখ করকর করা, মনে হতে পারে যে চোখের ভিতরে বালি বা ওই জাতীয় কিছু ঢুকে আছে, চোখে বেশি আলো লাগা বা গ্লেয়ার, বা অনেক সময় হ্যালোজ বা বলয় দেখা যায়। ড্রাই আই বা শুকনো চোখ। ছানির অপারেশনের পর ড্রাই আই বা শুকনো চোখ কম বা বেশি প্রায় সব পেশেন্টদেরই হয়। অপারেশনের আগের থেকেই ড্রাই আই বা শুকনো চোখ থাকলে অপারেশনের পর এই সমস্যা বেশি হতে পারে, কিন্তু চোখের ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী প্রিজারভেটিভ ফ্রি লুব্রিকেটিং চোখের ফোঁটা কিছুদিন ব্যবহার করলেই এটা চলে যায় এবং পরবর্তীকালে বেশি সমস্যা হয় না। কিন্তু কয়েকজন পেশেন্টদের বেশি সময়, মানে প্রায় 3 মাস সময় লাগতে পারে। লিড সোয়েলিং বা চোখের পাতা ফুলে যাওয়া, এটা সব পেশেন্টদের হয় না, কোনো কোনো পেশেন্টদের হতে পারে। অপারেশনের সময় যাতে ঠিকমতো সব কিছু দেখতে পারা যায়, মানে সার্জনকে দেখতে পারা যায়, সার্জন যাতে দেখতে পারেন, তার জন্যে আই স্পেকুলাম মানে একটি ছোট যন্ত্র লাগিয়ে চোখের পাতা দুটি ফাঁক করে রাখা হয়।
অনেক সময় এর চাপের জন্যে চোখের পাতা ফুলে যেতে পারে। তবে এর জন্য চিন্তার কিছু নেই, কয়েকদিন বাদে এই ফোলা অবস্থা আপনা থেকেই ঠিক হয়ে যায়। এর সাথে চোখে ড্রপ ইত্যাদি তো দেওয়া হয়ই। চোখে ইনফ্লামেশন বা প্রদাহ, প্রায় সব পেশেন্টদের চোখে কিছু কিছু ইনফ্লামেশন বা প্রদাহ হয়, কম বা বেশি। এটা শুধু চোখেই যে হয় তা কিন্তু নয়, শরীরের যে কোনো জায়গায় অপারেশন হলে এইরকম হয়। চোখের এর কারণ অপারেশনের সময় চোখের ভিতরের টিস্যুগুলি, যেমন আইরিস ইত্যাদি, অপারেশনের যন্ত্রপাতি দিয়ে কিছু নাড়াচাড়া হয়, তার জন্যে। এর জন্যে চোখে অল্প ব্যথা, চোখ অল্প লাল হতে পারে। আমাকে ইউটিউবের অনেক দর্শক বলেছেন যে তাদের অপারেশনের পরে কোনো ব্যথা বা কষ্ট হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে চোখে অল্প ব্যথা এবং চোখ অল্প লাল হওয়া সকলের হয় না, অথবা হলেও সকলের সমান হয় না। এর জন্যে ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী অ্যান্টি ইনফ্ল্যামেটরি চোখের ড্রপ লাগালে কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। অপারেশনের পর প্রথম 1-2 দিন চোখে একটু ঝাপসা দেখা যায়। এটাও প্রায় সব পেশেন্টদেরই হয়। প্রথমে 1-2 দিন চোখের দৃষ্টি একটু ঝাপসা লাগতে পারে, চিন্তা হতে পারে যে অপারেশন ঠিক হয়েছে কি না ইত্যাদি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 2 দিন পরের থেকে চোখের দৃষ্টি ভালো হতে থাকে। সুতরাং প্রথমে 1-2 দিন একটু ঝাপসা ভাব লাগলেও চিন্তা করবেন না। কিন্তু যদি দেখেন যে 2 দিন পরেও ঝাপসা ভাব থেকে যাচ্ছে এবং তার সাথে চোখ লাল ও ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ওনার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন এবং চোখ পরীক্ষা করাবেন। চোখ করকর করা, অনেক পেশেন্টদের চোখ করকর করে, মনে হয় যে চোখের ভিতরে কিছু বালি বা ধুলোর কণা রয়েছে। এটার কারণ অপারেশনের সময় চোখের যে জায়গাটা কাটা হয় সেই জায়গার জন্য। আগে বড় জায়গা কাটা হতো বলে স্টিচ বা সেলাই দিতে হতো, যাতে কাটা জায়গাটা তাড়াতাড়ি জুড়ে যায়। স্টিচ দেওয়ার জন্যে করকর ভাব বেশি লাগতো। এখন সেলাই প্রায় দেওয়াই হয় না, যার জন্যে করকর ভাব অনেক কম হয়। যদি সেলাই না দেওয়া হলেও করকর করে, তাহলে অযথা চিন্তা করবেন না। 1-2 সপ্তাহ পরে এই করকর ভাব আপনার থেকেই চলে যাবে। তবে আমার মতে যিনি অপারেশন করেছেন ওনাকে একবার সমস্যার কথা জানিয়ে দেখিয়ে নেওয়াই ভালো। কারণ যদি সত্যিই কোনো বালির কণা ঢুকে গিয়ে থাকে তা ঠিকমতো পরীক্ষা করে দেখার জন্যে। চোখে বেশি আলো লাগা বা গ্লেয়ার এবং অনেক সময় হ্যালোজ বা বলয় দেখা যায়। এইগুলি মাল্টিফোকাল লেন্স লাগালে বেশি দেখা যায়। অনেক সময় রাত্রে বা কম আলোতেও দেখা যায়, কিন্তু এইগুলি আস্তে আস্তে চলে যায়। কিন্তু চোখে অন্য কোনো সমস্যা না থাকলে এবং এই সমস্যাগুলি বেশি হয়ে গেলে যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ওনাকে সমস্যাগুলির কথা জানানো উচিত এবং চোখ পরীক্ষা করানো উচিত। আসল কথা হচ্ছে যে এই সব সমস্যা বা উপসর্গ হলে বেশি চিন্তা করবেন না। এই সব সমস্যাগুলি কম বা বেশি প্রায় সব পেশেন্টদেরই হয়। কেউ কেউ বলেন, অনেকে সমস্যার কথা হলেও বলেন না। এর পরের ভিডিওতে ছানি অপারেশনের পর জটিলতা বা কমপ্লিকেশনের কথা বলা হবে। আশা করি এই ভিডিওতে আমি কি বলেছি তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।